বন্ধু আমি এখন সুখে আছি বে তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু আজকের বদলে গেছে মনের পরিবেশ ওরে একটা জীবন অনেক ভালো রে বন্ধু আমি এখন সুখে আছি বে তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ ভালো থাকি বন্ধু তোকে থাকি রোজ কষ্ট করে নিশ্চয় তুই ভালো থাকি তোকে থাকি রোজ কষ্ট করে নিশ্চয় তুই জীবন অনেক ভালো রে আমি এখন সুখে আছি আমি এখন সুখে আছি আমি এখন সুখে আছি কি বলবো দিদি ভাইরা এ জীবনে বিয়ে করলে জ্বালা আর না করলেও জ্বালা না না এমন একটা বাদপড়াকে আমি বিয়ে করেছি 12 বছর ধরে আমার জীবনটা করে দিতে ঝালা ফালা তাহলে গল্পটা বলি একটু মন দিয়ে শোনো তাকে এত করে বললাম এই দেখো শুনছো বলে কি আমি চলো না গো আমাদের কাছাকাছি করি খালি বড় ভাইরাল হয়েছে ছেলেমেয়েরা যাচ্ছে আনন্দ ফুর্তি করছে তা দুই লোকের যে একটু হয়ে খালি খেয়ে হাসি শুয়ে শুয়ে বলছে আমি যেতে পারবো না তুই অন্য কারোর সাথে চলে যা আর তো ওটা না গেল আমি বলছি ফাল্গুন মাস হালকা গরম হালকা ঠান্ডা আছে চলো দীঘাপুরি যাই হালকা গরমে আমি যেতে পারবো না তুই অন্য কারোর সাথে চলে যা আমি কার সাথে যাবো গো দিনকালটা খারাপ চলছে একলা যাই না আর কার সাথে তুই বলতে পারবে না ওই ভয় তো আমি যাই না বুঝতে পেরেছি আজকে ওর সংসার ও থাক আমার সংসার আর আমি করতে চাই জীবনের মানে খুঁজে বুঝে চলা মুশকিল হাজারো অঙ্ক শেষে সবই জানা করে বুঝে চলা মুশকিল ইচ্ছা মনে যায় ইচ্ছা মনে বড় গাছটায় কত যন্ত্রণ ভিন্নতায় বিনাশে যায় জীবনের মানে বুঝে চলা মুশকিল হাজারো অঙ্ক শেষে সবই জানা করে জীবনের মানে বুঝে চলা মুশকিল হাজারো অঙ্ক শেষে মানুষ জীবনে বেঁচে থাকতে গেলে তোরা কর্ম করতে হবে কর্ম ছাড়া কোনো আর যে মানুষ কর্ম করে না সে মানুষ খাওয়ার যোগ্য না এই তো দেখুন না কেউ মাস্টারি করছে কেউ ডাক্তারি করছে কেউ ব্যবসা করছে আবার কেউ কৃষি কাজ করছে তবে দাদা আমি একটা বিজনেস করছি যদি বলো বিজনেস দেখি সেই কথাটা বলার জন্য আমি তো এখানে এসেছি তবে দাদা আমি অন্য কোনো বিজনেস করছি না আমার বিজনেস হলো প্রতিবন্ধী বিজনেস বুঝতে পারছেন না পয়সা দিয়ে চালা খোলা কিনে নেওয়া হচ্ছে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই তুমি চালা খোলা কিনে নিয়ে কি করছো এই যে বড় বড় কুম্ভ মেলা এই যে গঙ্গাসাগরের মেলা এই যে পেছনে বন্ধুতে ঘুরছে ওসব কার কেনা করা ওসব আমার কেনা করা বাড়িতে কানা আছে টানতে পারছেন না কষ্ট হচ্ছে কি করবে চিন্তা ভাবনা করে বলছেন একদম চিন্তা ভাবনা করবেন না আমার কাছে বেঁচে দিন উচিত মূল্য পাবে বাড়িতে খোলা আছে ঘষে ঘষে গিয়ে ঝিরে পুকুরে পড়ছে কি করবেন চিন্তা ভাবনা করে বলছেন একদম চিন্তা করবেন না আমার কাছে বেঁচে দিন উচিত মূল্য পাবে ও দিদি ও দাদা আছে নাকি কানা আর খোলা আরে ভগবান মেঘ না চাইতে জল এটাই তো আমি চাইছিলাম এই দাদা শুনছেন হ্যাঁ বলেন তোমার লেখাটা অনেক দূর থেকে শুনতে পাচ্ছি তাই নাকি কিসের বিজনেস করা হয় প্রতিবন্ধী বিজনেস আচ্ছা জানতে পারি কি কেমন ভাবে কেনা বেচা হচ্ছে তোমার বাড়ি কানা আছে না খোলা আছে আমার বাড়িতে ঘোড়া 12 বছর পরে পরে ঝাড় খাচ্ছে ঘোড়া পড়ে পড়ে ঝাড় খাচ্ছে পা কেটে পড়ে গেছে লাট বলতে তো হাঁটা আছে দাদা আমরা হাত দূরে আছে আর নাট বলতে ফিটিং আছে বল বন্ধকে রাখবে না শেয়ারে দেবে না একেবারে বেচে দেবে একেবারে ঝেড়ে ফেলে দেবো বেচে দেবে তাই তো বল কত টাকা দিতে হবে বল কত দেবে একটা জীবনের দাম কত দেবে ওই টাকাতে সারা জীবনে বসে বসে খাবো ওই লাখ 3 টাকা দেবে যাও কত 3 লাখ 3 লাখ টাকা কি হয়েছে শব্দ শুনে জব্দ হয়ে গেল ব্যবসা খোলা 3 লাখ আরে ঘোড়া কি পজিশনে চলাফেরা করে দামে করছি না তোকে দেখা দেখে টাকা মেরে চলে যাবো বাকি টাকা আমি এখন দেখাচ্ছি দেখো আসে এইভাবে বসে তার আইটেম করছে ও কেমন গেল তুই গেল হ্যাঁ কোথায় হালকা ঠান্ডা সবাই কাবাট করে তোলা চাবাট করে ফেলে বলছিলাম 3 লাখ টাকা চোখে থেকে না দেখে টাকা রাখতে দিয়ে বলো আমি বলি ঘোড়া টাকা যাবে কি 100 টাকা না দেখো মাল কিনবেন চোখে থেকে টাকাটা মেরে চলে যেতাম ঠিক আছে আমি রাখছি তাকিয়ে থাকো আই তো আমার ফিটিং খোলা এই দেখো আমার যন্ত্রে চলে হচ্ছে কি তাকিয়ে দেখো হ্যাঁ
আইটেমটা দেখো। হ্যাঁ, পয়সা মানুষ ডবল করে দেবে। উঠে পড়ো, উঠে পড়ো। ওই এসে গেছে আমার যন্ত্র। ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, যেখানে ঠাকুর সাজলো যে প্রথমে ঠাকুর সেজেছে ওই তো সুন্দর না ইয়া বাস আজ্ঞা করো দেবী। তোর বাপ বলা কি করে হলো? অ্যাকশন করে পা উপরে বোঝালি। সত্যি মায়েরি রে, তুই কানা হলি ভালো হতো বুঝলি। কোথায় ঢাকা মেরেছে রাখো দিদি দাদা এখানটাই একটা পানি জল দিদি বলে কানা হলি ভালো হতো। দাদা বলো মাছ চলবে তো? মালটা চলবে দেখাই দেন সব বাবা, আমি একটু বাজিয়ে দেখে নেবো কি? সব আমার ব্যবসাটা হলো চা পাওয়া ব্যবসা। মানুষ তাকে কিভাবে চেয়েছে দিতে পারবে? যদি একটু বাজিয়ে দেখে নিতাম। হ্যাঁ, 100 টাকা দেবেন। দেখে নেবো? শুনুন, আমার বুলি ধরা বাকি। তুমি যা করবে ওই তাই শুনবে। দেখেছো সামনে বসন্তকাল আসছে, কপিলে হাত পাতা আর কি চাও বলো তো? ওকিল হয়েছি হাত পাত। আমি হাত পাতবো কেন? এই দেখো, তোমার কাছে বলা হয়নি। এই যে মানুষটা কোমরে গামছা বেঁধে গলা ব্যাগ ঝুলছে, কপালে মানে চন্দনের ফোঁটা আছে, ব্যবসা ব্যবসা। হ্যাঁ ব্যবসা। ওই যে টিভির ভিতরে একটা নতুন নতুন সিরিয়াল হচ্ছে না? আচ্ছা, উনি তো ডাইরেক্টর মাস্টার। ও বাবা, তার মানে আমি অভিনয় করবো? হ্যাঁ, তুমি আজকে থেকে অভিনয় চান্স পেয়ে যাচ্ছ। মানে টিভির ভিতরে ঢুকে যাচ্ছি? ঢুকে যাচ্ছ, ঠিক সময় মতো বের করে আর পান্তাটা দিয়ে নেবে। বাস পড়া ঠান্ডা লেগে জানি পান্তা খেতে ভালো না। বাস পড়া কোথাকার আমার। হাত পা কি বলতেছে বল মা গো বাবা গো। এই বলবো কেন? কি মানুষের পালা পড়লাম বলো তুমি? মানুষ ছোট করে বড় হয় নাকি? ও বাবা, তার মানে ভিখারি অভিনয়। হ্যাঁ, প্রথম তোমার ভিখারি অভিনয়। কোথায় বুঝতে পারি না এ বাবা, ভালো করে বলবে। হাত করেছি বাহ বল মা গো বাবা গো, একটু ভিক্ষা দাও গো। তা তুই কাঁদিছি কেন? এই তো অভিনয় পচে। তার মানে এরকম করে চাইতে হবে। হ্যাঁ, যাতে ভিক্ষাটা বেশি হয়। এই খোলা নদী সংসার করতে কি করে? 12 বছর চলে যাচ্ছি, আবার বলো না গো। নতুন কুমুর মেলা শুরু হয়েছে, শুধু একটা খোলার প্রয়োজন বলে হ্যাঁ, তাই ওর বিয়া দেবো আমি সহ্য করছি। তোমার ভালো হবে, নিয়ে যাও, নিয়ে যাও, দেরি করো না, নিয়ে যাও, তোমার ভালো হবে। এই পাগলা মারি হাত পাত। এই দিদি আমি কি পাগলা নাকি? না না, তুমি কথাবার্তা মেনে নাও। মুখ দিয়ে গেল মানে মুখ দিয়ে দেবে কি অবুধ মুখ দেখো। ওই যে হাত পাত। এই দিদি ভালো করে বলবি বাবা, তুই ওরম করতে কেন? এই আটা খায়, আটা খাবি তো? হাত পা দিদি, হাত পাতে জানি না দেখেন দেখিস তো? নৌকা নৌকা। মা গো বাবা গো, দুটো ভিক্ষা দাও গো। মা গো, বাবা গো, দুটো ভিক্ষা দাও গো। কেন মনে করো দরদ নি কোনো কান্না নি কোনো টাকাই নি, মানুষ দেবে না? দাদা দাদা, অস্থির হো না। এই পাঁচপড়া জন্মের পর বাবা মা গালে মধু দেয়নি, মানুষটা কাউকা করছে বুঝতে পারছে না। পেটো না দুঃখ চাইছে, পেটোস পেটোস, দুঃখ ঢেলে দাও, দুঃখ ঢেলে দাও। এই তোর পেটো নাই আমার কাছে বল, ওইখানটায় গেলে আছি কেন? তুই কি গোমরা গোবিন্দ হয়েছিস? হ্যাঁ, এত খোলা দিদি দিয়ে কি খোলা রে? হাত পা। আমি তো বিদেশি খোলা। হাত পা দিদি ভালো করে বলি বাবা। বল মা গো বাবা গো, দুটো ভিক্ষা দাও গো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, বদন বলি নাম না। ঠিক আছে বাবা গো ওটা ঘুরে নিয়ে আসবে মা গো বউ গো, দুটো ভিক্ষা দাও গো। পাঁচপড়া যত ভিক্ষা আমার কাছে চাই না। দাদা বলো মাল চলবে তো? মালটা চলবে। হ্যাঁ, তবে 3 লাখ টাকা দিতে পারবো না, কত? 2,20,000 টাকা দেবো।
ওই যে এখন তো ঘষা মাজা কোনো গুলাব বিষ হয়ে একা আছে। দাদা তোমার দয়া সোজা আমি বুঝতে পেরেছি, অত না দিতে পারে মাঝামাঝি করে দাও, 2.5 লাখ টাকা করে দাও, যা। কি করি বলো তো? মেয়ে ছেলে কাউ কাউ করছে, হ্যাঁ। তারপর জীবন হারা কাজ করছে। হ্যাঁ। থাক, তোমার করে থাক, আমার করে থাক। ওই 2.5 লাখে ফাইনাল হলো। যা, বাবা গান্ধীজি দেখি যা। কি ব্যাপার দাদা, ও নোটের ওয়েট এত কম লাগছে কেন? নোটের ওয়েট এত কম লাগছে কেন? 50,000। কেন 2 লাখ টাকা পাস, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা। 2 লাখ টাকাটা হ্যাঁ। কালকে ফোন করে ঢুকিয়ে দেবো। ফোন পে? আমার ছোট ফোন প্রধান ফোন, তুমি কোথায় ঠকাবে? হ্যাঁ? তোর ফোন নেই? না, ছোট ফোন, প্রধান ফোন। তার কি হবে? সকালবেলা আমাদের মাস্টারের বড় ফোন আছে, 2 লাখ টাকা আমার ঢুকিয়ে দেবে, দাও। মনে রাখবে, পয়সা দিয়ে খোরাক আমি কিনে নিলাম। দাদা দাঁড়াও, এই যে শুনছো, তোমার ভাড়া 12 বছর ধরে আমি বলতে পারছি না, ওই জন্য মানুষটা হাতে সারা জীবনের জন্য তোমাকে আমি বেঁচে দিলাম। হ্যাঁ রে, তুই কি আমার হাঁস মুরগি পেয়েছি? ডিম পাড়ি না বলে বেঁচে দিচ্ছি। ওই যে দেখ, হাঁস মুরগি তো অনেক দাম আছে, তোর কোনো দাম আছে? তো মাসে মাসে ডিম পাড়ে তার টাকা পয়সা, তোর কোনো দাম আছে? ওই জন্য মা ঠিক বলেছিল। তোর মাটি ঠিক বলতো? বয়সে বড় মেয়ে করতে বারণ করেছে। দেখেছো, বাচ্চা চলে ভাজা মাছ উল্টে খেতে যাবে না দিদি। দেখতে বাচ্চা কিন্তু চৌবাচ্চা 3-3টে মেয়ের জীবন নষ্ট করেছে, আমার নষ্ট করে কবে ছেড়ে দেবো আমিও জানি না। চল, সামনের মধ্যে তোর লাগান আছে, এই সব ফাঁকা মেরে মেরে চল। বয়স কুমুলে রাখ। চলে যা তোমার খোড়া, চলে যা ঘরে ছেড়ে চলে যা। পেটের সমাধি ভেঙে মনের শিকল চিনে খোড়া যায়, চলে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। হাজার পাখি সে তো হাজার থাকে না, বনের পাখি শুনে মায়া করে না। খোড়া যায়, চলে যায়, খোড়া যায়, চলে যায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিনে খোড়া যায়, চলে যায়, খোড়া যায়, চলে যায়।